ফেক ছবি তৈরি করে আপনাকে ব্ল্যাকমেইল করছে যে ইন্টারনেটে ছেড়ে দিব। আবার অনেক সময় হতে পারে কারো কাছে আপনার ব্যক্তিগত কিছু পার্সোনাল ছবি রয়েছে, যে ছবিগুলো অনলাইনে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে আপনার সাথে ব্ল্যাকমেইল করতে পারে। আজকে এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনি এর আইনগতভাবে সমাধান করবেন। তো চলুন শুরু করা যাক। সাধারণত এই সমস্যাটা মেয়েদের সাথে হয়ে থাকে। আপনি একটা মেয়ে হতে পারেন, অথবা আমাদের সকলের পরিবারেই মেয়ে রয়েছে। সবার সাথে যে কারোর সাথে যে কোনো মুহূর্তে এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। তাই এই ভিডিওটা হয়তো কখনো না কখনো আপনার কাজে লাগতে পারে, তাই সেভ করে রাখবেন অথবা শেয়ার করে রাখবেন। এখন প্রশ্ন হলো যে এখানে দুই রকম ঘটনা ঘটতে পারে। এক হলো যে আপনি আপনার ছবিগুলো কোথাও ছেড়েছেন, অর্থাৎ ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপনার ছবি ছেড়েছেন, সেই ছবিগুলো কেউ নিয়ে সেগুলো ম্যানিপুলেট করে আপনার ছবির সাথে অন্য কারো খারাপ ছবি যোগ করে সেগুলো দিয়ে আপনাকে ভয় দেখাতে পারে বা আপনার সাথে ব্ল্যাকমেইল করতে পারে। এটা একরকম ঘটনা। আর এক রকম ঘটনা হলো যে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, আপনার পূর্বের হাজব্যান্ড হতে পারে, তার কাছে আপনার কিছু ব্যক্তিগত ছবি রয়েছে, যে ছবিগুলো পরবর্তীতে সে ব্যবহার করে আপনাকে ব্ল্যাকমেইল করছে। এই দুই ক্ষেত্রেই আপনি আইনগতভাবে সমাধান করতে পারেন। তো প্রথমেই আইনগতভাবে সমাধান করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথম কাজ হলো আপনাকে প্রমাণ সংগ্রহ করতে হবে। অর্থাৎ আপনাকে তো ভয় দেখাচ্ছে, তাহলে আপনাকে যে আইডি থেকে ভয় দেখাচ্ছে বা ফেসবুক আইডি হোক যাই হোক, সেগুলোর যে আপনাকে মেসেজ পাঠিয়েছে, অথবা ফোনে যদি ভয় দেখায় তাহলে কল রেকর্ড, এগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে। যদি কোনো আইডি থেকে আপনাকে মেসেজ পাঠিয়ে ভয় দেখায় তাহলে সেই আইডির স্ক্রিনশট, লিঙ্ক, এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। এবং আপনাকে যদি মোবাইল ফোনের মাধ্যমে বা কলের মাধ্যমে ভয় দেখায় তাহলে সেক্ষেত্রে আপনাকে সেগুলোর রেকর্ড রাখতে হবে। অনেক সময় বলতে পারেন আমার ফোন নাম্বারে কল না দিয়ে হোয়াটসঅ্যাপে কল দেয়। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আপনি লাউড স্পিকার অন করে অন্য আর একটা মোবাইল দিয়ে কথোপকথনটা রেকর্ড করতে পারেন। এটা সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিলাম। তো প্রথম কাজ হলো আপনাকে এই বিষয়গুলোর প্রমাণ সংগ্রহ করা। কারণ আপনি যখন মামলা করতে যান বা কোনো পদক্ষেপ গ্রহণ করতে যান, যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ না থাকে তাহলে কিন্তু আপনি কোনো লাভ পাবেন না। তাই প্রথম আপনার কাজ হচ্ছে এই ছবি, ভিডিও যেগুলো ছেড়েছে বা যেখানে ছেড়েছে সেগুলো স্ক্রিনশট নেবেন। যে আইডি থেকে আপনার সাথে যোগাযোগ করছে বা যেগুলো দিয়ে আপনার এই কাজগুলো করছে সেগুলো স্ক্রিনশট নেবেন এবং এগুলোর লিঙ্ক আপনি সংরক্ষণে রাখবেন। এগুলো যখন আপনার কাছে থাকবে তখন পরবর্তী ধাপে আপনি মামলা করার জন্য হোক, জিডি করার জন্য হোক, যার জন্য হোক প্রস্তুত হয়ে গেলেন। জিডি করতে হবে, যেটাকে জেনারেল ডায়েরি বলা হয়। আপনি যে থানাতে বসবাস করেন অথবা যে থানাতে ঘটনাটা ঘটেছে সেই থানাতে যে আপনি একটা অভিযোগ দায়ের করবেন বা জিডি করবেন যে আপনাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে, আপনার ছবিগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। আপনি এই মর্মে থানাতে যে একটা জিডি করবেন। জিডি করে জিডির যে কপিটা পাবেন সেই কপিটা পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যাবেন। সেখানে নারীদের সুরক্ষার জন্য একটা আলাদা সেল রয়েছে বা আলাদা সংস্থা রয়েছে যেখানে নারী পুলিশ আছেন। তারা আপনার কাছ থেকে বিস্তারিত শুনবে এবং জিডির কপিটা নিবে। এই জিডির কপি সহ তাদের কাছে একটা অভিযোগ জানাবেন। এছাড়া আপনি ফেসবুকের মাধ্যমে জানাতে পারেন, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, যেখানে আপনি আপনার এই জিডির কপি সহ যোগাযোগ করলে নারী পুলিশ আপনাকে সহযোগিতা করতে পারে। আপনার ছবিগুলো যদি অনলাইনে ছেড়ে দেয় বা ছেড়ে দেওয়ার হুমকি দেয়, সেক্ষেত্রে আপনি জিডি করে বা পরবর্তী পদক্ষেপ হিসেবে সরাসরি সাইবার ট্রাইব্যুনালে যেয়ে মামলা করতে পারবেন। তবে সাইবার ট্রাইব্যুনালটা যেহেতু আপনার জেলাতে থাকে না, বিভাগীয় শহরগুলোতে থাকে, সেক্ষেত্রে আপনাকে বিভাগীয় শহরে যেয়ে মামলা করতে হবে। অর্থাৎ সাইবার ট্রাইব্যুনালে আপনি সরাসরি মামলা করতে পারবেন। এই সাইবার ট্রাইব্যুনালে মামলা করার জন্য আপনাকে পূর্বে যে প্রমাণগুলোর কথা বললাম সেই প্রমাণগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে, যে আইডি থেকে আপনাকে হুমকি দেওয়া হচ্ছে অথবা যে আইডিতে এগুলো ছড়ানো হচ্ছে সেই আইডির লিঙ্ক এবং সেই আইডির স্ক্রিনশটগুলো আপনাকে কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। তবে এক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে, আইনি জটিলতার চাইতে নিজের ব্যক্তিগত সচেতনতাটা গুরুত্বপূর্ণ। কারণ প্রতিকারের চাইতে এ সকল ক্ষেত্রে প্রতিরোধটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন আপনার ছবিগুলো ছাড়বেন, কোথায় ছাড়ছেন, ছাড়লে কি ক্ষতি হবে কিনা, এই বিষয়গুলো মাথায় রেখে আপনি ছাড়বেন। এবং সম্পর্কের ক্ষেত্রেও ব্যাপারগুলো তাই। চাইলেই আপনার ব্যক্তিগত ছবি কাউকে দেবেন না। যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে পারে। তাই এই বিষয়গুলো সম্পর্কে চরমভাবে সচেতন থাকবেন। যদি সচেতন থাকেন তাহলে এই সমস্যাগুলো এড়ানো সম্ভব হবে। কারণ একবার যদি কারো সামনে এগুলো চলে যায় সেগুলো তো আর ফেরত আনতে পারবেন না, কিন্তু আপনি এগুলোর প্রতিকার পাবেন ঠিকই, কিন্তু ততদিনে যা হয়ে যাওয়ার তা হয়ে যাবে। তাই প্রথমেই এই প্রমাণগুলো সংগ্রহ করবেন। প্রমাণগুলো সংগ্রহ করে থানায় জিডি করবেন। জিডির কপি সহ আপনি পুলিশ হেডকোয়ার্টারে যেয়ে সেখানে নারীদের সুরক্ষার জন্য যে সেল রয়েছে সেখানে যাবেন। সেখানে যেয়ে আপনার জিডির কপি সহ যোগাযোগ করবেন, তারা ব্যবস্থা গ্রহণ করবে। এর বাইরেও আপনি সাইবার ট্রাইব্যুনালে সরাসরি মামলা করে প্রতিকার পাবেন।